হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি অতটা ভালো নেই, কারণ আমাদের বাড়িতে সবার একজনকে ছেড়ে একজনের জ্বর, কাশি, ঠান্ডা লেগেই রয়েছে। আমার থেকে মায়ের, ভাইয়ের, এখন বাবার, সবার একদম লাইন লাইন পড়ে গেছে জ্বর, ঠান্ডা, কাশির। তো এবার মুদিখানা দোকানের মালের মতন আমাদের বাড়িতে এখন ওষুধও আসছে নিয়মিত। যেরকম চাল ডাল আসে লোকের বাড়িতে, ঠিক তেমনই আমাদের বাড়িতে ফার্মেসি থেকে প্রত্যেক দিন ওষুধ আসছে তো আসছে তো আসছে। তো ওষুধপত্র খাওয়ার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে বাসক পাতা, কালমেঘ পাতা, এগুলো রস করে খাওয়া, যেটা আমি খাচ্ছি এখন আপাতত। কারণ আমার বাবার তো প্রচুর ডায়াবেটিস, বেশি ওষুধ দেওয়া যায় না, তার জন্য হচ্ছে কি এইসব রস করে দিতে হয় একটু একটু। বাবাও খায়, সাথে আমরা একটু একটু করে খেয়ে নিই। সবাই এইসব রস টস খেতে পারো, খেলে পারে অন্তত ক্ষতি তো কিছু নেই, প্লাস বেনিফিটই আছে। কারণ ওষুধ খাওয়ার থেকে তো আমি তো মনে করি অনেকটা বেটার এসব খাওয়া। তো আজকে মালপোয়া ভাজার কারণটা হচ্ছে অনেক দিন মিষ্টি কিছু খাচ্ছি না, তার জন্য মালপোয়া ভাজা হচ্ছে। যদি বাবাকে এখান থেকে হয়তো একটাই দেওয়া হবে, বেশি দেওয়া যাবে না, কারণ বাবার সুগার 300 350 চলতেই থাকে। আমাদের এটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে মেন প্রসেসে চলে যাই আমরা। কড়াইতে তেল দিয়ে বেশ সুন্দর করে এক হাতা তুলে মা হচ্ছে দিল মিশ্রণটা। এবার একটু আস্তে আস্তে হালকা 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 করে ভাজবে। আর কি সুন্দরভাবে এটা একদম লুচির মতন ফুলে উঠবে, মনে হচ্ছে যে লুচি ভাজা হচ্ছে। এই দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে। এইসব ভিডিওগুলো আমার সাথে থাকবে সারা জীবন। যখন আমি কোনো কিছু রান্না করব, তখন আমি হচ্ছে গিয়ে আমার এরকম মায়ের ভিডিওগুলো দেখে একটু 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 শিখতে পারবো। কারণ মা তো আমাকে সবসময় শিখিয়ে দেবে না। আমি আগের ভিডিওতে বলেছি আমার মায়ের ধৈর্য খুব কম। আমি যদি রান্না করতে চাই, যদি এরকম কিছু করতে গিয়ে যদি এদিক ওদিক পড়ে যায়, এটা শর্ত, আমি করে নিচ্ছি, এরকমই করে। করতে দেয় না, এর জন্য আমি শিখতে পারি না। আমার না আজকে একটা পুরনো কথা মনে পড়ে গেল। এই যে ঝাঁঝরা যেটা দিয়ে মা উল্টাচ্ছে, এটা দেখে মনে পড়ে গেল একটা পুরনো একটা কথা আছে না, ঝাঁঝর আবার সূচকে বলে তোর পিছনে ফুটো। এই কথাটা মনে পড়ে গেল। এদিকে ঝাঁঝরে যে ফুটোই ফুটো সেটা তার চোখে পড়ে না। মানে আমার এই কথাটা বলার কারণ এটা হচ্ছে, কিছু প্রতিবেশী এমন আছে যারা হচ্ছে গিয়ে নিজেদের কথা ছেড়ে দিয়ে পরের বাড়ির মেয়ে ছেলেদেরকে নিয়ে বেশি মেতে থাকে। ঠিক আছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা কী করছে সেদিকে তারা খোঁজ রাখে না। তারা খোঁজ রাখে যে পাশের বাড়ির ছেলেমেয়েরা কী করছে। আমার সেই কথাটাই আজকে মাথাতে আসলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যদি এখন ফোনে কথা বলি কারোর সাথে, সে ভাববে পারলোকভাবে নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। আরে বাবা, মাসি কাকি বলে তো মানুষ আছে পৃথিবীতে, তাদের সাথে কথা বলতে পারি। এটা কেন কেউ বোঝে না, আমি তো বুঝি না। আমি তো লোকের সাথে কারোর সাথে গিয়ে কোনো এসব কথা নিয়ে কোনো কিছু ভাবি না। কে কথা বললো না বললো কিছু আসে যায় না, যাকে বাদ দাও, যার যেটা প্রবলেম ব্যক্তিগত ব্যাপার। তো এরকম করতে করতে মার হচ্ছে কি দুটো মালপোয়া ভাজা হয়ে গেল। ব্যাস, এই মালপোয়াটাও রেডি হয়ে গেছে। তো এবার আমি ভাইয়ের থেকে 5 বছরের বড়। ঠিক আছে, যদিও বা দেখে মনে হয় যে ভাই আমার থেকে 10 বছরের বড়। আমি একটু ছোটোখাটো আছি, ভাই একটু লম্বা সম্বা আছে, তো ওই জন্য ওকে বড় লাগে, আমাকে ছোটোখাটো লাগে দেখতে। তার সত্ত্বেও তো বয়সে তো বড়ই আছি, ওই জন্য বড়টা আমার, যেটা ভাইয়ের। কিন্তু আবার আমার থেকে একটু মিষ্টিটা কমই খায়, আমি একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি। যাক, এইভাবে একটা দুটো করে করে সমস্ত মালপোয়া ভাজা আমাদের কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও একটু। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেরাও বাড়িতে বেশ ভালো ভালো কিছু রান্না করে করে খাও। কারণ পেট সুস্থ থাকলে পারে মন সুস্থ থাকবে, দিন ভালো যাবে, সব কিছু ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাকেও একটু সাবস্ক্রাইব করে দাও। আমাদের কমপ্লিট। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ডে।